উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। এই রেসিপিটাই আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সামনেই যেহেতু রথ, তো রেসিপিটা কিন্তু একবার এই রথ উপলক্ষে বানিয়ে ফেলো। তো প্রথমে দেখো আমি এখানে বেশ খানিকটা 1 লিটারের কাছাকাছি আমি দুধ নিয়ে নিয়েছি। আর দুধটাকে ভালো মতন জাল দিয়ে লেবু দিয়ে দুধের একদম ছানা বার করে ফেলেছি। তো তোমরা এখানে লেবু ছাড়া ভিনিগার দিয়েও কিন্তু ছানা বার করে নিতে পারো। দুধটা যখন কেটে যাবে ঠান্ডা করে কিন্তু ছানাটাকে একটু আলাদা করে নিতে হবে। তো দেখো এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছানাটাকে বার করে নিয়েছি। অনেকটাই দুধ ঠান্ডা হয়ে গেছে। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ছানা বেরিয়েছে। এবার ছানাটাকে কিন্তু আমি আলাদা করে নিয়েছি। তবে ছানাটা থেকে কিন্তু একদম জলটাকে নিগড়ে বার করো না, অল্প একটু হালকা হালকা যেন জল থাকে আর কি। তো তারপরে দেখছি একটু ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু লেবু দিয়ে এটা ছানাটা বার করেছি, একটু টক টক ভাব যেন না থাকে। এরপরে একটা পাত্রের মধ্যে সেই ছানাটা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট। আর এটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই চিনি আমি নিয়ে নিয়েছি। আর চিনিটা কিন্তু আমি মিক্সিতে ডাস্ট করে দিয়েছি, তোমরাও অবশ্যই এটাকে ডাস্ট করে দিও। এরপরে 2 চামচের মতন সুজি আমি এর মধ্যে অ্যাড করেছি। তারপরে দিয়ে দিয়েছিলাম 1 থেকে 1.5 চামচের মতন ঘি। এরপরে দিয়েছি কাজু বাদাম, একটুখানি ডাস্ট করেই দিয়েছি, গুঁড়ো করে দিয়েছি। আর খানিকটা কিশমিশ আমি একটু কেটে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে কটা জিনিসকে তো মেশাবোই, তার আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা এলাচ গুঁড়ো। এবার আর কিছুই না, এই সমস্ত জিনিসকে ভালো মতন মাখিয়ে 10-15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। যেহেতু এর মধ্যে সুজি ছিল সেজন্য রেস্টে রাখাটা প্রয়োজন। এরপরে যে পাত্রে আমি এটা বেক করব সেই পাত্রের মধ্যে একটা কলা পাতা পেতে একটু ঘি ব্রাশ করে ওই ছানাটা তার মধ্যে দিয়ে সুন্দরভাবে পেতে দিয়েছি। আর ততক্ষণে কিন্তু আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিটে দিয়ে দিয়েছিলাম। এরপরে 30 মিনিটের জন্য ওইটাকে আমি বেক করতে বসিয়ে দিয়েছিলাম। হিটটা কিন্তু বোথ সাইডে দিয়ে রাখবে। আর টেম্পারেচার কিন্তু 180 ডিগ্রি ছিল। আর এটা বেক হতে হতে কিন্তু তোমরা আমাকে বলে ফেলো যে এই রেসিপিটা কে কোথা থেকে দেখছো। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু আমার চ্যানেলটা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটা টিপে দাও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো 30 মিনিটও কমপ্লিট, আমার এই মিষ্টিটাও কিন্তু কমপ্লিট। তো রথ কিন্তু কালকে, তো রেসিপিটা কিন্তু চট করে একবার বানিয়ে ফেলো। তো আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে। আর তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলে যেও না, তোমাদের কমেন্টস কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর তোমাদের কমেন্টস আর ভালোবাসা কিন্তু আমার একান্তভাবে প্রয়োজন। তাহলে খুব শীঘ্রই আসছে একটা নতুন রেসিপির সঙ্গে, তোমরা কিন্তু সঙ্গে থেকো আর ভীষণভাবে রথটা এনজয় করো। আবার আসবো, এখনের জন্য টাটা।